বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনও সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি, জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডল ভাই এসেছেন অর্ঘ্যর সঙ্গে, অর্ঘ্যর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মানে শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। অর্ঘ্য যদি 1 মিনিট বলতে চাও। আরেকটি দলের ছিলাম, যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। আজকে আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাত ধরে, এবং লকেট দিয়ে আছেন, তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। আমি শ্রমিকদাকে বললাম যে আপনার পড়াশোনা আমি যখন বিধায়ক ছিলাম তখন দেখেছি, আপনার কাছে এসে আরো অনেক কিছু জেনে যাব, ছাত্র হিসাবে থাকবো। আর শুভেন্দুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, সেই
নন্দীগ্রাম আন্দোলন থেকেই দাদার সঙ্গে আমার সম্পর্ক। আজকে দাদার আশীর্বাদ চেয়েছি, তাই দাদাকে সামনে রেখেই আজকে এই দলে সম্পৃক্ত হলাম। আগামী দিন আমি আশা করব এই পরিবারে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে না, আমি আজকে একটি মূল্যবান সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির ওপরেও আক্রমণ চলবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। মুখে না বললেও কি সমর্থন চাই না, কিন্তু বামেদের বা বাকি দলগুলির সমর্থন চাইছেন? তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল মেধাকে প্রতারিত করেছে। তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে। তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে